সবাই ভালোই আছেন। তো আমি আপনাদের মাঝে আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। তো আমি এখন বর্তমানে যে জায়গাটাতে আছি এই জায়গাটার নাম হচ্ছে নলুয়া চাঁদপুর। তো আমি আমাদের বাড়ি থেকে আসার সময় যে কোনো একটা কারণে ভিডিও করতে পারিনি, যার কারণে এখন ভিডিওটা করতেছি। তো বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা আমাদের ব্লগের মধ্যে যাই, সামনে দেখা যাবে কি হয় না হয়। তো গাইজ আমি ইতিমধ্যে গাড়িতে উঠে গেলাম। তো এখান থেকে আমি যে যাব চাঁদপুর জেলার শাহরাস্তি থানার সরষা গ্রামে। এখানে যাওয়ার সময় আপনার নলুয়া চাঁদপুর থেকে আসার সময় আগে আপনার পড়বে খাজুরিয়া গ্রাম, তারপর জগৎপুর, তারপরে আপনাদের কালিয়াপাড়া, দেন তারপর হচ্ছে আপনার দোয়াবাঙ্গা। মানে এই মুহূর্তে আমি যে জায়গায় আছি এই জায়গাটার নাম হচ্ছে দোয়াবাঙ্গা। তো গাইজ এর মধ্যে আপনাদেরকে বলে দিই, যারা যারা এই যে খাজুরিয়া, নলুয়া চাঁদপুর, কালিয়াপাড়া, জগৎপুর, দোয়াবাঙ্গা এসব জায়গায় গেছেন বা তাদের বাড়ি এখানে বা আশেপাশে, তারা কমেন্টে একটু বলে যাবেন, সাড়া দিবেন তারা যে ভাই আমি গেছি। আমার আমার চেনা পরিচিত মানুষ আছে এখানে, বা কারো মুখে নামগুলো শুনছেন, এগুলো বলে যাবেন। আর আমি যে জায়গায় যাচ্ছি এই জায়গায় যাওয়ার আগে যে এখন দেখবেন একটা ট্রেনের রাস্তা আছে, ট্রেন লাইনটার উপর দিয়ে যেতে হবে। আর এই ট্রেন স্টেশনটা হচ্ছে আমার হাতের এই যে ডান পাশ দিয়ে, আপনারা সামনে গেলেই দেখবেন হাতের ডান পাশ দিকে সোজা হেঁটে গেলে আপনার সর্বোচ্চ 5 মিনিট লাগবে রেল স্টেশন যেতে। ওইখান থেকে আপনারা আবার সোজা ডান পাশে সোজা যে ট্রেনে করে গেলে আপনাদের লাস্ট ট্রেন স্টেশনটা হচ্ছে আপনার চাঁদপুর বড় স্টেশন। চাঁদপুর বড় স্টেশনের পরে আর কোনো রেল রাস্তা নাই। এই যে ট্রেনের রাস্তাটা দেখলেন আপনারা। যাই হোক, আমি আপনাদেরকে জানিয়ে দিই, আমি যেহেতু লাকসামের দিকে, চিটাগাংয়ের দিকে ট্রেনে করে যাই নাই, যার কারণে আমি ওই জায়গার মানে ভাড়াটা জানি না। আমি এমনি চাঁদপুরে আসা যাওয়া করি, ওই জায়গার নাম ভাড়াটা বলে দিচ্ছি। আপনার ট্রেন আসবে সাগরিকা ট্রেন দুপুর আপনার 12টার দিকে আসবে হচ্ছে আপনার মেয়ার রেল স্টেশনে। ওইখান থেকে আপনার ছাড়বে 2টা 30-এ ট্রেন ছাড়বে আপনার চাঁদপুর থেকে মেহার আসার জন্য। আবার মেহার থেকে আমার হাতের বাম পাশ দিয়ে যে দেখছিলেন রেল রাস্তা যেটা গেছে, এখান থেকে মেহার থেকে যাবে আপনার লাকসাম নাঙ্গলকোট রেল স্টেশন। ওইখান থেকে আবার আপনার যাবে চিটাগাং রেল স্টেশন। চিটাগাং রেল স্টেশনের নামটা আমার আসলে ভাই জানা নাই। তো অনেকে তো যান ট্রেনে করে, তারা বলবেন যে রেল স্টেশনের নামটা কি, কারণ ভাই যারা জানে না বা যায় নাই, যাওয়ার ইচ্ছা আছে ভবিষ্যতে যাবে, তখন তাদের তো দরকার, এটা জানার দরকার। তো আপনারা বলে যেন কমেন্টে যে চিটাগাং রেল স্টেশনের নাম কি, আর চিটাগাং এর পরে কোন জায়গায় রেল স্টেশন আছে ওইটাও একটু বলে দিয়েন ভাই। এর মধ্যে আমরা আপনাদেরকে বলে দিই মেহের ডিগ্রি কলেজের পরে কোন জায়গা। মেহের ডিগ্রি কলেজের পরে হচ্ছে আপনার ঠাকুরবাজার, ঠাকুরবাজারের পর কালীবাড়ি, কালীবাড়ির পরে খেয়াঘাট, বিনোদনের জায়গাটা আর কি। আমি আপনাদেরকে দেখাবো ওই জায়গাটায় গেলে। চলেন আমরা আগে ঠাকুরবাজার যাই। ঠাকুরবাজার যাওয়ার পর সবগুলো আমি ডিটেলস আপনাদেরকে ভেঙে বলবো, চলেন। তো এর মধ্যে আমরা ইতিমধ্যে চলে এসেছি ঠাকুর বাজার। তো ঠাকুর বাজারের থেকে সামনে হচ্ছে যে আপনার কালীবাড়ি। আসলে মজার কথা কি জানেন ভাই, ঠাকুর বাজার আর কালীবাড়ির মধ্যে আপনি পার্থক্য বুঝবেন না। ঠাকুর বাজার যেমন দেখতে, কালীবাড়িটা ঠিক এমনই সেম। আপনারা ভিডিওর মধ্যেই দেখবেন কেমন, মানে ভাই যে প্রথম আসবে সে বলে যে ভাই ঠাকুর বাজার আর কালীবাড়ি জায়গার নাম দিছে কেন, দুটোটাই তো একই জায়গা। ঠাকুরবাজারের পাশ দিয়ে আবার একটা শিবপুর গ্রাম গেছে, এখানে অনেক পুরানো একটা রাজবাড়ি আছে। ওই জায়গার মধ্যে অনেকে ঘুরতে যায়। রাজবাড়ি তো ভাই জানেন, রাজবাড়ি দেখার মতো একটা জায়গা। তো রাজবাড়ি ওই জায়গার মধ্যে অনেক ইতিহাস আছে, যাই হোক এগুলো আমি জানি না, আমি যতটুকু জানি এতটুকু বললাম।
তো ইতিমধ্যে আমরা চলে আসছি কালীবাড়িতে। তো কালীবাড়ি থেকে আমরা এবার চলেন সোজা যাই আমরা খেয়াঘাট, মানে কফি হাউসটা যেখানে যে বিনোদনের জায়গা। চলেন আমরা যাই খেয়াঘাটে, দেখা যাক কি কি আছে আর কেমন সব আপনাদেরকে বলবো। তো গাইজ আমরা ইতিমধ্যে চলে আসছি খেয়াঘাট, একটা বিনোদনের জায়গা, যে আপনাদেরকে সবাইকে যে বলছিলাম আমি খেয়াঘাট সম্পর্কে বলবো। এই খেয়াঘাট, তো গাইজ দেখেন এই যে সুন্দর একটা ব্রিজের হাতের বাম পাশেও আপনার পার্ক আছে, ডান পাশেও পার্ক আছে, আবার নিচে নদী, দেখেন কি সুন্দর নদীটা। দেখেন এখান দিয়ে আবার সাইডে হাঁটার জায়গা, ওই জায়গাটার নাম হচ্ছে আপনার ওয়াকওয়ে। ওই নামে সবাই এক নামে চেনে, শাহরাস্তি ওয়াকওয়ে। ওই জায়গাটার মধ্যে আপনি যখন আপনার প্রিয় মানুষ বা আপনার ফ্যামিলি নিয়ে আসবেন বিকেলবেলা হাঁটতে ঘুরতে, তখন আপনাদের যা একটা ফিল আসবে, ফিলটা যে যার আসে সেই বুঝে। তো যাই হোক ভাই, আমি এসব ব্যাপারে কথা বলতে চাই না, কারণ ভাই অন্যেরও তো মাইন্ডে লাগতে পারে, তাই না? তো এই কারণে আমি বলবো না ভাই। তো আপনাদের যার যেমন ফিল, তা সে তো সেই বুঝে। তারপরে এটার পরে কিন্তু ভাই আমাদের হচ্ছে শাহরাস্তি থানার সরষাক বাজার। সরষাক বাজারের পরে ভাই আমি আর যাব না, কারণ আমি আপাতত এখন সরষাকে থাকবে, কারণ সরষাকের পর আমি আর যাব না। তো চলেন সরষাকেও যাওয়া যাক। আশেপাশের ভিউটাও এমনি সুন্দর আছে, ভিউ এক দুনো পাশে খোলা মাঠ। তো চলেন গাইজ, এরপরে তো সরষাক বাজারে যাওয়া যাক। তারপর সরষাক বাজারের পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে গাইজ। চলেন গাইজ, যাওয়া যাক। তো গাইজ আমি আমার গন্তব্যে চলে এসেছি, পৌঁছে গেছি গাইজ। তো আজকে আমার ব্লগটা এতটুকুই রইলো। আর কার কাছে কেমন লাগছে আমার ব্লগটা সবাই কমেন্টে জানাই যায়েন, বুঝছেন গাইজ। আর আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেন না। তো গাইজ সবাই ভালো থাকবেন, বাই বাই, টাটা।